বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা ৭। আর যখন তারা রসূলের ওপর যা অবতীর্ণ হয়েছে তা শোনে, তখন তারা যে সত্য উপলব্ধি করে, তার জন্য তুমি তাদের চক্ষু অশ্রু বিগলিত দেখবে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস করেছি, সুতরাং তুমি আমাদেরকে সত্যের সাক্ষীদের সঙ্গে তালিকাবদ্ধ করো। আর আমরা যখন প্রত্যাশা করি যে আল্লাহ আমাদেরকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করবেন, তখন আল্লাহ ও আমাদের কাছে আগত সত্যে আমাদের বিশ্বাস না করার কি কারণ থাকতে পারে? তাই তাদের এই কথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত, যার নিচে নদী বইবে। তারা সেখানে থাকবে চিরকাল। এ তো সৎকর্মপরায়ণদের পুরস্কার। যারা অবিশ্বাস করেছে ও আমার আয়াতকে অগ্রাহ্য করেছে, তারাই বাস করবে আগুনে। হে বিশ্বাসীগণ, আল্লাহ তোমার জন্য যেসব ভালো জিনিস হালাল করেছেন, সেসবকে তোমরা হারাম করো না। আল্লাহ তো সীমা অতিক্রমকারীদেরকে ভালোবাসেন না। আর আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উত্তম জীবিকা দিয়েছেন, তার থেকে খাও ও আল্লাহকে ভয় করো, যার ওপর তোমরা সকলে বিশ্বাস করো। আল্লাহ তো তোমাদেরকে দায়ী করবেন না তোমাদের নিরর্থক শপথের জন্য, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছে করে করো, সেই সবের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন। তারপর এর প্রায়শ্চিত্ত 10 জন গরিবকে মাঝারি ধরনের খাবার দেয়া, যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও, কিংবা তাদেরকে কাপড় দেয়া বা একজন দাস মুক্ত করা। আর যার সামর্থ্য নেই, তার জন্য 3 দিন রোজা করা। তোমরা শপথ করলে এই তোমাদের শপথের প্রায়শ্চিত্ত। তোমরা তোমাদের শপথ রক্ষা করো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন বিশদভাবে বর্ণনা করেন, যেন তোমরা কৃতজ্ঞতা জানাও। হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য পরীক্ষার তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফল হতে পারো। শয়তান তো মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং আল্লাহর ধ্যানে ও নামাজে তোমাদেরকে বাধা দিতে চায়। তাহলে তোমরা কি নিবৃত্ত হবে না? আর আল্লাহর আনুগত্য করো ও তাঁর রসূলের আনুগত্য করো, এবং সতর্ক হও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও। জেনে রাখো, আমার রসূলের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে প্রচার করা। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, তারা আগে যা খেয়েছে তার জন্য তাদের কোনো পাপ নেই, যদি তারা সাবধান হয় ও বিশ্বাস করে এবং সৎকর্ম করে। সাবধান হয় ও বিশ্বাস করে, আবার সাবধান হয় ও সৎকর্ম করে। আর আল্লাহ তো সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। হে বিশ্বাসীগণ, তোমাদের হাত ও বর্ষা দিয়ে যা শিকার করা যায়, সে বিষয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, যাতে আল্লাহ জানতে পারেন কে তাকে না দেখেও ভয় করে। সুতরাং এরপর কেউ সীমা লঙ্ঘন করলে তার জন্য নিদারুণ শাস্তি রয়েছে। হে বিশ্বাসীগণ, এহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু বধ করো না। তোমাদের মধ্যে কেউ ইচ্ছা করে তা বধ করলে, যা বধ করল তার বদলা অনুরূপ গৃহপালিত জন্তু কাবাতে পাঠাতে হবে কোরবানির জন্য, যার ফয়সালা করবে 2 জন ন্যায়পরায়ণ লোক। ওর প্রায়শ্চিত্ত হবে দরিদ্রকে অন্ন দান করা বা সমপরিমাণ রোজা করা, যাতে সে নিজের কৃতকর্মের ফল ভোগ করে।
যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন, আর কেউ তা আবার করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন। আর আল্লাহ তো পরাক্রমশালী দণ্ডবিধাতা। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে, তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য। আর তোমরা যতক্ষণ এহরামে থাকবে ততক্ষণ ডাঙার শিকার তোমাদের জন্য অবৈধ। আর তোমরা আল্লাহকে ভয় করো, তাঁর কাছে তোমাদেরকে একত্র করা হবে। আল্লাহ পবিত্র কাবাঘরকে সমগ্র মানব জাতির কল্যাণের প্রতীক হিসেবে নির্ধারণ করেছেন। একইভাবে পবিত্র মাস ও গলায় মালা পরানো কোরবানির পশুও আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন, যাতে তোমরা জানতে পারো যে মহাকাশ ও পৃথিবীর সব কিছু সম্পর্কেই আল্লাহ অবহিত। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। জেনে রাখো, আল্লাহ শাস্তিদানে কঠোর, আবার অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। একইভাবে জেনে রাখো, আল্লাহর বাণী তোমাদের কাছে সুস্পষ্টভাবে শুধু পৌঁছে দেয়াই রসূলের দায়িত্ব, আর তোমাদের প্রকাশ্য ও গোপন সব কিছুই আল্লাহ জানেন। হে নবী, বলো, ভালো ও মন্দ কখনো এক হতে পারে না, যদিও অনেক মন্দ ও ক্ষতিকর জিনিস তোমাদের সহজেই মোহিত করে। তাই হে সহজাত বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা আল্লাহ সচেতন হও, তার নাফরমানি করো না, তাহলেই তোমরা সফল হবে। হে বিশ্বাসীগণ, তোমরা সেই সব বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশ হলে তোমরা দুঃখ পাবে। তবে কোরআন অবতরণের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো, তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। আল্লাহ সেসব বিষয় ক্ষমা করেছেন। আল্লাহ তো ক্ষমা করেন, সহ্য করেন। তোমাদের পূর্বেও এসব বিষয়ে এক সম্প্রদায় প্রশ্ন করেছিল, তারপর তারা তা প্রত্যাখ্যান করে। বহিরা, সায়েবা, ওসিলা ও হাম আল্লাহ শুরু করেননি, কিন্তু অবিশ্বাসীরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, আর তাদের অধিকাংশই তো বোঝে না। আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রসূলের দিকে এসো, তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে ধর্মে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের পূর্বপুরুষেরা কিছুই জানত না ও সৎ পথ পায়নি, তবুও। হে বিশ্বাসীগণ, তোমাদের আত্মরক্ষা করাই কর্তব্য। তোমরা যদি সৎ পথে পরিচালিত হও, তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলকে ফিরতে হবে। তারপর তোমরা যা করতে তিনি তোমাদেরকে সে সম্বন্ধে জানাবেন। হে বিশ্বাসীগণ, তোমাদের কারো যখন মৃত্যুকাল ঘনিয়ে আসে, তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা সফরে থাকলে ও তোমাদের মরণ দশা উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য থেকে দুজন সাক্ষী মনোনীত করবে। তোমাদের সন্দেহ হলে নামাজের পর তাদেরকে অপেক্ষা করতে বলবে। তারপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদি সে আত্মীয় হয়, আর আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না। করলে আমরা নিশ্চয়ই পাপীদের অন্তর্ভুক্ত হব। যদি এ প্রকাশ পায় যে তারা দুজন অপরাধে লিপ্ত হয়েছে, তবে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে তাদের নিকটতম দুজন তাদের স্থান নেবে ও আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের থেকে বেশি সত্য, আর আমরা সীমালঙ্ঘন করিনি। করলে
আমরা তো সীমালঙ্ঘনকারীদের সামিল হব। এ প্রক্রিয়ায় আশা করা যায় যে লোকজন ঠিকভাবে সাক্ষ্য দেবে। নিদেন পক্ষে এ ভয় কাজ করবে যে তাদের শপথ অপর কোনো শপথ দ্বারা খণ্ডন করা হতে পারে। হে মানুষ, আল্লাহ সচেতন হও, আল্লাহর কথা শোনো, জেনে রাখো আল্লাহ সত্য ত্যাগীদের হেদায়েত থেকে বঞ্চিত করেন। যেদিন আল্লাহ রসুলদের সমবেত করবেন এবং জিজ্ঞেস করবেন, সত্যের পথে ডাক দিয়ে তোমরা কেমন সাড়া পেয়েছিলে? তারা বলবে, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। সৃষ্টির বুদ্ধির অগম্য সকল গোপন সত্য ও নিগূঢ় তত্ত্ব তো প্রভু শুধু তুমিই জানো। ভাবো, যখন আল্লাহ বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহের কথা স্মরণ করো। পবিত্র আত্মা দিয়ে আমি তোমাকে শক্তিমান করেছি। দোলনায় থেকেও তুমি মানুষের সাথে কথা বলতে পরিণত বয়সের মতো। আমি তোমাকে কিতাব, হিকমা, তাওরাত ও ইঞ্জিলের জ্ঞান দান করেছি। তুমি আমার ইচ্ছায় মাটি দিয়ে পাখির মতো পুতুল বানিয়ে তাতে ফুঁ দিতে, আর আমার ইচ্ছায় তা পাখি হয়ে উড়ে যেত। জন্মান্ধ ও কুষ্ঠ রোগগ্রস্তকে আমার ইচ্ছায় নিরাময় করতে, আর আমার ইচ্ছাই তুমি মৃতকে জীবন দিয়েছ। পরে যখন তুমি সত্যের সকল সাক্ষ্য নিয়ে বনি ইসরায়েলের সামনে উপস্থিত হলে, তখন তাদের মধ্যকার সত্য অস্বীকারীরা বলল, এ তো স্রেফ জাদু। সে সময় তোমার ক্ষতি করা থেকে আমি তাদের নিবৃত রেখেছিলাম। আরও স্মরণ করো, আমি যখন হাওয়ারীদের অনুপ্রাণিত করলাম, তোমরা আমার ও আমার রসূলের ওপর বিশ্বাস স্থাপন করো। তখন তারা বলল, আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তোমাতেই পুরোপুরি সমর্পিত। স্মরণ করো, হাওয়ারীগণ বলেছিল, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে পাত্র ভরা খাবার পাঠাতে পারবে? তখন ঈসা বলল, যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও, তবে আল্লাহর শক্তি সম্পর্কে সচেতন থেকো। তারা বলেছিল, আমাদের ইচ্ছা শুধু এই যে সে পাত্র থেকে আমরা কিছু খাব এবং তাতে আমাদের চিত্ত পরিতৃপ্ত হবে, আর আমরা নিশ্চিত হতে পারব যে তুমি আমাদের কাছে সত্য বলেছ। আমরা এই সত্যের সাক্ষী হতে চাই। মরিয়ম পুত্র ঈসা তখন বলল, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে আমাদের জন্য পাত্র ভরা খাবার প্রেরণ করো। এ হবে আমাদের সবার জন্যে আনন্দের উৎস এবং তোমার কাছ থেকে প্রাপ্ত সত্যের নিদর্শন। তুমি সবাইকে রিজিক প্রদান করো, তুমি সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহ বলবেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে তা পাঠাবো, কিন্তু এরপরও তোমাদের মধ্যে কেউ অবিশ্বাস করলে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের আর কাউকে দেব না। আর যখন আল্লাহ বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি লোকদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার জননীকে উপাস্যরূপে গ্রহণ করো? সে বলবে, তুমিই মহান। আমার যা বলার অধিকার নেই তা বলা আমার পক্ষে শোভন নয়। যদি আমি তা বলতাম, তবে তুমি তো তা জানতে। আমার অন্তরের কথা তো তুমি জানো, কিন্তু তোমার অন্তরের কথা তো আমি জানি না। তুমি অদৃশ্য সম্বন্ধে ভালো করে জানো। তুমি আমাকে যে আদেশ করেছ তা ছাড়া তাদেরকে আমি কিছুই বলিনি, আর তা এই, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপাসনা করো। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, ততদিন আমি ছিলাম তাদের কর্মকাণ্ডের সাক্ষী। কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে, তখন তুমিই তো ছিলে তাদের কর্মকাণ্ডের সাক্ষী। তুমি যদি তাদেরকে শাস্তি দাও, তবে তারা তো তোমারই দাস,
আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তুমি তো শক্তিমান তত্ত্বজ্ঞানী। আল্লাহ বলবেন, এ সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সততার জন্য উপকৃত হবে। তাদের জন্য আছে জান্নাত, যার নিচে নদী বইবে, তারা সেখানে থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন হবেন আর তারাও তাতে সন্তুষ্ট হবে। এটাই মহা সাফল্য। আকাশ ও পৃথিবী এবং ওদের মাঝে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আনাম। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। প্রশংসা আল্লাহরই, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার। এ সত্ত্বেও অবিশ্বাসীরা তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর একটা কাল নির্দিষ্ট করেছেন, আর একটা নির্ধারিত সময়সীমা আছে যা তিনিই জানেন। তবু তোমরা সন্দেহ করো। তিনি আকাশ ও পৃথিবীর আল্লাহ। তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন, আর তোমরা যা করো তাও তার জানা। আর তাদের প্রতিপালকের এমন কোনো নিদর্শন তাদের কাছে উপস্থিত হয় না যা থেকে তারা মুখ ফেরায় না। সত্য যখনই তাদের কাছে এসেছে তারা তা প্রত্যাখ্যান করেছে। যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তার সংবাদ তারা ভালো করেই জানতে পারবে। তারা কি দেখে না যে তাদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি? আমি তাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যা তোমাদের কেউ করিনি, আর তাদের ওপর আমি মুষলধারে বৃষ্টি নামিয়েছিলাম ও তাদের নিচে নদী বইয়েছিলাম। তারপর তাদের পাপের জন্য আমি তাদেরকে ধ্বংস করেছি ও তাদের পরে নতুন মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। যদি তোমার কাছে কাগজে লেখা কিতাবও পাঠাতাম আর তারা যদি হাত দিয়ে তা স্পর্শ করত, তবু অবিশ্বাসীরা বলতো, এই স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আর তারা বলে, তার কাছে কোনো ফেরেশতা পাঠানো হয় না কেন? যদি আমি ফেরেশতা পাঠাতাম তাহলে তা তাদের কাজকর্মের শেষ বিচার হয়ে যেত, আর তাদেরকে কোনো অবকাশ দেয়া হতো না। তাকে যদি ফেরেশতা করতাম তবে তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম, আর তাদেরকে তেমনই সন্দেহে ফেলতাম যেমন সন্দেহে তারা এখন আছে। তোমার পূর্বেও অনেক রসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। অবশেষে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল তাই ঘিরে ফেলেছিল তাদেরকে, যারা বিদ্রূপ করেছিল। বলো, পৃথিবীতে সফর করো, তারপর দেখো যারা সত্যকে মিথ্যা বলেছিল তাদের কি পরিণাম হয়েছিল। বলো, আকাশ ও পৃথিবীতে যা আছে তা কার? বলো, আল্লাহরই। দয়া করাকে তিনি তার কর্তব্য বলে স্থির করেছেন। কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না। রাত্রি ও দিনে যা কিছু থাকে তা তাঁরই, আর তিনি সব শোনেন, সব জানেন। বলো, আমি কি আকাশ ও পৃথিবীর স্রষ্টা ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করব? তিনি জীবিকা দেন, কিন্তু তাকে কেউ জীবিকা দেয় না। আর বলো, আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের মধ্যে অগ্রণী হই। আমাকে আরও আদেশ করা হয়েছে, তুমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত হইও না। বলো, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্য হই তবে আমি ভয় করি মহাদিনের শাস্তি আমার উপর পড়বে। সেদিন যাকে শাস্তি থেকে বাঁচানো হবে
তার উপর তিনি তো দয়া করবেন, আর সেই স্পষ্ট সাফল্য। আল্লাহ যদি তোমাকে কষ্ট দেন, তবে তিনি ছাড়া আর কেউ তা দূর করতে পারবে না। আর যদি তিনি তোমার ভালো করেন, তবে তিনিই তো সর্বশক্তিমান। আর তিনি পরাক্রমশালী নিজের দাসদের ওপর। আর তিনি তত্ত্বজ্ঞানী ও সর্বজান্তা। হে নবী, ওদের জিজ্ঞেস করো, কার সাক্ষ্য অকাট্য বলে গণ্য হবে? বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হচ্ছেন আল্লাহ। আর এই কোরআন আমার উপর নাজিল হয়েছে, যাতে করে আমি তোমাদেরকে ও যাদের কাছে ভবিষ্যতে এ বাণী পৌঁছবে তাদের প্রত্যেককে সত্য সম্পর্কে জানাতে পারি। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি এই সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহর সঙ্গে অন্য উপাস্যও রয়েছে? হে নবী, বলো, আমি এমন সাক্ষ্য কিছুতেই দিতে পারি না। স্পষ্টভাবে বলো, আল্লাহই একমাত্র উপাস্য। আর তোমরা যে শিরক করছো তা থেকে আমি পুরোপুরি মুক্ত। যাদের আমি কিতাব দিয়েছি তারা রসূলকে সেভাবে চিনেছে যেভাবে তারা তাদের সন্তানকে চেনে। যারা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করে, তারা কখনো সত্য স্বীকার করতে প্রস্তুত হয় না। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মন গড়া কথা বলে অথবা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে, তার চেয়ে বড় জালেম বা সীমালঙ্ঘনকারী কে হতে পারে? আর জালেমরা কখনোই কল্যাণ ও পরিত্রাণ পেতে পারে না। আর যেদিন আমি সকল মানুষকে সমবেত করব, সেদিন শরিককারীদের জিজ্ঞেস করব, স্রষ্টার ক্ষমতার অংশীদার রূপে যাদের কল্পনা করতে, আজ তারা কোথায়? এরপর অজুহাত দেয়া ছাড়া ওদের কোনো উপায় থাকবে না। ওরা বলবে, আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা কখনোই শরিককারী ছিলাম না। অবলোকন করো, সেদিন ওরা নিজেদেরকেই নিজেরা কিভাবে মিথ্যা প্রতিপন্ন করবে, আর ওদের কাল্পনিক উপাস্যরা কিভাবে ওদের ছেড়ে উধাও হয়ে যাবে। আর তাদের মধ্যে কিছু লোক তোমার দিকে কান পেতে থাকে, কিন্তু আমি তাদের অন্তরের ওপর আবরণ দিয়েছি যেন তারা তা বুঝতে না পারে। আমি তাদেরকে বধির করেছি, আর তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করলেও তাতে বিশ্বাস করবে না। এমনকি তারা যখন তোমার কাছে উপস্থিত হয়ে তর্ক শুরু করে, তখন অবিশ্বাসীরা বলে, এ তো সেকালের উপকথা ছাড়া আর কিছুই নয়। আর তারা অন্যকে তা শুনতে বাধা দেয় ও নিজেরাও তা থেকে দূরে থাকে। আর এভাবে তারা শুধু নিজেদেরই ক্ষতি করে, যদিও তারা তা বোঝে না। তুমি যদি দেখতে পেতে যখন তাদেরকে আগুনের পাশে দাঁড় করানো হবে ও তারা বলবে, হায়, যদি আমরা ফিরে যেতে পারতাম, তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে মিথ্যা বলতাম না ও আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। না, পূর্বে তারা যা গোপন করত তা এখন তাদের কাছে প্রকাশ পেয়েছে, আর তাদেরকে ফিরিয়ে নিয়ে গেলেও যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল আবার তারা তাই করত, আর তারাই মিথ্যাবাদী। আর তারা বলে, আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন এবং আমাদেরকে আর পুনর্জীবিত করা হবে না। তুমি যদি তাদেরকে দেখতে পেতে যখন তাদের প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে ও তিনি বলবেন, এই কি প্রকৃত সত্য নয়? তারা বলবে, আমাদের প্রতিপালকের শপথ, এ নিশ্চয়ই সত্য। তিনি বলবেন, তবে তোমরা যে অবিশ্বাস করতে, তার জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো। যারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। যখন হঠাৎ করে তাদের কাছে কিয়ামত এসে পড়বে, তখন তারা বলবে, হায়, আফসোস যে একে আমরা অবজ্ঞা করেছিলাম। তাদের পিঠে তারা তাদের পাপের বোঝা বইবে। দেখো,
তারা যা বইবে তা খুব খারাপ। আর পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। আর সাবধানীদের জন্য পরকালের আবাসই ভালো। তোমরা কি বোঝো না? আমি জানি এরা যে কথাবার্তা বলে তা নিশ্চয়ই তোমাকে কষ্ট দেয়, কিন্তু তারা কেবল তোমাকেই মিথ্যাবাদী বলে না। এই সীমালঙ্ঘনকারীরা আল্লাহর আয়াতকেও অস্বীকার করে। তোমার পূর্বেও অনেক রসূলকে মিথ্যাবাদী বলা হয়েছিল, কিন্তু তাদেরকে মিথ্যাবাদী বলা ও কষ্ট দেয়া সত্ত্বেও যে পর্যন্ত না আমার সাহায্য তাদের কাছে পৌঁছেছিল তারা ধৈর্য ধরেছিল। আর আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারবে না। রসূলদের কিছু খবর তো তোমার কাছে পৌঁছেছে। তাদের মুখ ফিরিয়ে নেওয়াই যদি তোমার কাছে বড় মনে হয়, তাহলে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে বা আকাশে সিঁড়ি লাগিয়ে তাদের জন্য নিদর্শন নিয়ে এসো। আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই সকলকে একসঙ্গে সৎ পথে আনতেন। সুতরাং তুমি মূর্খদের মতো হইও না। যারা শোনে শুধু তারাই সাড়া দেয়। আর মৃতকে আল্লাহ পুনর্জীবিত করবেন, তারপর তাঁরই দিকে তাদেরকে ফিরিয়ে আনা হবে। তারা বলে, তার প্রতিপালকের নিকট হতে তার কাছে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, নিদর্শন অবতারণ করতে নিশ্চয়ই আল্লাহ সক্ষম, কিন্তু তাদের অনেকেই এ জানে না। পৃথিবীতে এমন জীব নেই বা নিজ ডানায় ওড়ে এমন কোনো পাখি নেই যা তোমাদের মতো একটি দল নয়। কিতাবে কোনো কিছু লিখে দিতে আমি ত্রুটি করিনি। তারপর তারা সকলে তাদের প্রতিপালকের কাছে একত্রিত হবে। যারা আমার আয়াতকে মিথ্যা বলে তারা বধির ও মূক। তারা রয়েছে অন্ধকারে। আল্লাহ যাকে ইচ্ছা বিপথগামী করেন এবং যাকে ইচ্ছা তিনি সরল পথে স্থাপন করেন। বলো, তোমরা ভেবে দেখো, তোমাদের উপর আল্লাহর গজব পড়লে বা তোমাদের কাছে কিয়ামত উপস্থিত হলে যদি তোমরা সত্য কথা বলো, তবে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকেও ডাকবে? না, শুধু তাঁকেই ডাকবে। তিনি ইচ্ছা করলে তোমাদের দুঃখ দূর করবেন, আর তোমরা ভুলে যাবে যাকে তোমরা তার শরিক করতে। আর তোমার পূর্বেও বহু জাতির নিকট আমি রসূল প্রেরণ করেছি। তারপর তাদেরকে অর্থ সংকট ও দুঃখ দৈন্য দিয়ে পীড়িত করেছি, যাতে তারা বিনীত হয়। আমার শাস্তি যখন তাদের ওপর পড়ল, তারা কেন বিনীত হল না? বরং তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল, এবং তারা যা করছিল শয়তান তাকে তাদের দৃষ্টিতে শোভন করেছিল। তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা যখন তা ভুলে গেল, তখন তাদের জন্য সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে তাদেরকে যা দেয়া হয়েছিল তা নিয়ে যখন তারা মত্ত হল, তখন হঠাৎ আমি তাদেরকে পাকড়াও করলাম। ফলে তারা তখন নিরাশ হয়ে পড়ল। তারপর সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের মূল্যচ্ছেদ করা হল। আর প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের প্রতিপালক। বলো, তোমরা আমাকে বলো, আল্লাহ যদি তোমাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কেড়ে নেন ও তোমাদের হৃদয়ে মোহর এঁটে দেন, তবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে যে তোমাদেরকে ওগুলো ফিরিয়ে দেবে? লক্ষ্য করো আমি কেমন নানাভাবে কথাগুলো বর্ণনা করি, তা সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নেয়। বলো, তোমরা আমাকে বলো, আল্লাহর শাস্তি অগোচরে বা প্রকাশ্যে তোমাদের ওপর পড়লে সীমালঙ্ঘনকারী সম্প্রদায় ছাড়া আর কে ধ্বংস হবে? আমি তো রসূলদেরকে সুসংবাদবাহী ও সতর্ককারী হিসেবেই পাঠাই। কেউ বিশ্বাস করলে ও নিজেকে সংশোধন করলে তার কোনো ভয় নেই, আর সে দুঃখিতও হবে না। যারা আমার নিদর্শনকে মিথ্যা বলেছে, সত্য ত্যাগের জন্য তাদের ওপর শাস্তি নামবে। বলো, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে? অদৃশ্য সম্পর্কেও আমি জানি না।
তোমাদেরকে এও বলি না যে আমি ফেরেশতা, আমার প্রতি যা প্রত্যাদেশ হয় আমি শুধু তাই অনুসরণ করি। বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? তোমরা কি চিন্তা ভাবনা করো না? যারা ভয় করে যে তাদেরকে তাদের প্রতিপালকের কাছে এমন অবস্থায় সমবেত করা হবে যে তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না, তাদেরকে তুমি এ কোরআন দিয়ে সতর্ক করো, হয়তো তারা সাবধান হবে। যারা তাদের প্রতিপালককে সকালে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য ডাকে, তাদেরকে তুমি তাড়িয়ে দিও না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয়, আর তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে তুমি তাদের তাড়িয়ে দেবে। তাড়িয়ে দিলে তুমি সীমালঙ্ঘনকারীদের সামিল হবে। আর এভাবে আমি তাদের এক দলকে অন্য দল দিয়ে পরীক্ষা করেছি, যেন তারা বলে, আমাদের মধ্যে কি এদেরকে আল্লাহ অনুগ্রহ করলেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্বন্ধে ভালো করে জানেন না? যারা আমার নিদর্শনে বিশ্বাস করে তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে তুমি বলো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক দয়া করাকে তার কর্তব্য বলে স্থির করেছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞানতাবশত যদি খারাপ কাজ করে, তারপর তওবা করে ও নিজেকে সংশোধন করে, তবে তো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এভাবে আমি আয়াত বিশদভাবে বর্ণনা করি, যাতে অপরাধীদের সামনে পথ প্রকাশিত হয়। বলো, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের উপাসনা করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না। করলে আমি বিপদগামী হব ও যারা সৎ পথ পেয়েছে তাদের একজন হতে পারব না। বলো, আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর নির্ভর করি, অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছ। তোমরা যা সত্তর চাচ্ছ তা আমার কাছে নেই। কর্তৃত্ব তো আল্লাহরই, তিনি সত্য বয়ান করেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। বলো, তোমরা যা সত্তর চাচ্ছ তা যদি আমার কাছে থাকত, তবে তোমার ও তোমাদের মধ্যকার বিরোধের তো মীমাংসাই হয়ে যেত। আর আল্লাহ তো সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে ভালো করেই জানেন। তাঁরই কাছে রয়েছে অদৃশ্যের চাবি, তিনি ছাড়া আর কেউ তা জানে না। জলে স্থলে যা কিছু আছে তা তিনিই জানেন। তার অজ্ঞাতসারে একটা পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণা অঙ্কুরিত হয় না, বা এমন কোনো রসালো ও শুষ্ক জিনিস যা কিতাবে সুস্পষ্টভাবে নেই। তিনি রাত্রে তোমাদের ঘুম আনেন, আর দিনে তোমরা যা করো তা তিনি জানেন। তারপর তিনিই আবার তোমাদেরকে জাগান, যাতে নির্দিষ্ট মেয়াদ পুরো হয়। তারপর তাঁর দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমরা যা করো সে সম্বন্ধে তোমাদেরকে তিনি জানিয়ে দেবেন। তাঁর দাসদের ওপর তিনি অপ্রতিহত, আর তিনি তোমাদের হেফাজতের জন্য প্রেরণ করেন। অবশেষে তোমাদের কারো মৃত্যু ঘনিয়ে এলে আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায়, আর তারা কোনো কসুর করে না। তারপর তাদের প্রকৃত প্রতিপালকের কাছে তাদেরকে আনা হয়। মনে রেখো, হুকুম তো তাঁরই, আর হিসাব গ্রহণে তিনি সবচেয়ে তৎপর। বলো, কে তোমাদেরকে উদ্ধার করে যখন তোমরা স্থল বা সমুদ্রের অন্ধকার থেকে কাতরভাবে ও গোপনে তাঁর নিকট অনুনয় করো? আমাদেরকে এর থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের সামিল হব। বলো, আল্লাহই তোমাদেরকে তার থেকে এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন। এ সত্ত্বেও তোমরা তার শরিক করো। বলো, তোমাদের উপর বা নিচে থেকে শাস্তি পাঠাতে, তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে, বা এক দলকে অন্য দলের অত্যাচারের স্বাদ গ্রহণ করাতে
তিনিই পারেন। দেখো আমি কেমন বিভিন্নভাবে আয়াত বয়ান করি যাতে তারা বুঝতে পারে। তোমার সম্প্রদায় তো তাকে মিথ্যা বলছে, যদিও তা সত্য। বলো, আমি তোমাদের কর্মবিধায়ক নই। প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রয়েছে, আর শীঘ্রই তোমরা তা জানবে। তুমি যখন দেখো তারা আমার নিদর্শন নিয়ে নিরর্থক আলোচনায় মেতে আছে, তখন তুমি দূরে সরে যাবে, যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে যোগ দেয়। আর শয়তান যদি তোমাকে ভুল করায়, তবে খেয়াল হওয়ার পরে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের সঙ্গে বসবে না। ওদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয়। যারা সাবধানতা অবলম্বন করে, তবে উপদেশ দেয়া কর্তব্য যাতে ওরা সাবধান হয়। যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করে আর পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ বর্জন করো। আর এ কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দাও, যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়। যখন আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না, আর বিনিময়ে সব কিছু দিলেও তা নেয়া হবে না, এরাই কৃতকর্মের জন্য ধ্বংস হবে। অবিশ্বাস করার কারণে এদের জন্য রয়েছে অত্যন্ত গরম পানীয় ও নিদারুণ শাস্তি। বলো, আল্লাহ ছাড়া আমরা কি এমন কিছুকে ডাকব যা আমাদের কোনো উপকার বা অপকার করতে পারে না? আল্লাহ আমাদেরকে সৎ পথ প্রদর্শনের পর আমরা কি সেই ব্যক্তির মতো আগের অবস্থায় ফিরে যাব, যাকে শয়তান পৃথিবীতে পথ ভুলিয়ে হয়রান করেছে? যদিও তার সহচরগণ তাকে পথের দিকে ডাক দিয়ে বলে, আমাদের কাছে এসো। বলো, আল্লাহর পথই পথ, আর আমাদেরকে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করতে আদেশ করা হয়েছে। আর তোমরা নামাজ পড়ো ও তাঁকে ভয় করো, আর তাঁরই কাছে তোমাদেরকে সমবেত সবচেয়ে বড়। যখন তাও অস্তমিত হল, তখন সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর শরিক করো তার সাথে আমার সম্পর্ক নেই। নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে তাঁর দিকে মুখ ফেরাচ্ছি, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তার সম্প্রদায় তার সঙ্গে তর্ক করতে শুরু করল। সে বলল, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সঙ্গে তর্কে নামবে? তিনি তো আমাকে সৎ পথে পরিচালিত করেছেন। আমার প্রতিপালক অন্য ইচ্ছা না করলে তোমরা যাকে তাঁর শরিক করো তাকে আমি ভয় করি না। সব কিছুই আমার প্রতিপালকের জানা, তবু কি তোমরা বুঝবে না? তোমরা যাকে আল্লাহর শরিক করো, আমি তাকে কেমন করে ভয় করব, যার বিষয়ে তিনি তোমাদেরকে কোনো সনদ দেননি? তাকে তোমরা আল্লাহর শরিক করতে ভয় করো না। সুতরাং যদি তোমরা জানো, তবে বলো, দুই দলের মধ্যে নিরাপত্তা কোন দলের প্রাপ্য? যারা বিশ্বাস করেছে ও তাদের বিশ্বাসকে সীমালঙ্ঘন করে কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য, এবং তারাই সৎ পথ প্রাপ্ত। আর আমি আমার এই যুক্তি ইব্রাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের সাথে মোকাবেলা করতে। আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি। তোমার প্রতিপালক প্রজ্ঞাময় তত্ত্বজ্ঞানী। আর আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, আর তাদের প্রত্যেককে সৎ পথে পরিচালিত করেছিলাম। পূর্বে আমি নূহকেও সৎ পথে পরিচালিত করেছিলাম, ও তার বংশধর দাউদ, সোলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকেও। আর এভাবেই সৎকর্মপরায়ণদেরকে আমি পুরস্কৃত করি। আর আমি জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকেও সৎ পথে পরিচালিত করেছিলাম। এরা সকলে সজ্জনদের অন্তর্ভুক্ত।
আরও সৎ পথে পরিচালিত করেছিলাম ইসমাইল, আল ইয়াসা, ইউনুস ও লুতকে। আর তাদের প্রত্যেককে বিশ্বজগতের ওপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভ্রাতৃবৃন্দের কতককে শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলাম। তাদেরকে মনোনীত করেছিলাম ও সরল পথে পরিচালিত করেছিলাম। এ আল্লাহর পথ, নিজের দাসদের মধ্যে যাকে ইচ্ছা তিনি এ পথে পরিচালিত করেন। তারা যদি শরিক করত তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো। এদেরকেই আমি কিতাব, কর্তৃত্ব ও নবুয়াত প্রদান করেছি। তারপর যদি এরা এগুলোকে প্রত্যাখ্যানও করে, তবে আমি তো এমন এক সম্প্রদায়ের ওপর এগুলোর ভার অর্পণ করব যারা এগুলো প্রত্যাখ্যান করবে না। এদেরকেই আল্লাহ সৎ পথে পরিচালিত করেন। সুতরাং তুমি তাদের পথের অনুসরণ করো। বলো, এর জন্য আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, এ তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ। আর তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দান করেনি যখন তারা বলে, আল্লাহ মানুষের কাছে কিছুই অবতীর্ণ করেননি। বলো, তাহলে কে সেই কিতাব অবতীর্ণ করেছিল মুসা যা নিয়ে এসেছিল, যা মানুষের জন্য ছিল আলো ও পথনির্দেশ, যা তোমরা কাগজের বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ করেছ, আর যার বহুলাংশ গোপন করেছ, আর যা এখন তোমাদের শিক্ষা দেয়, যা তোমাদের পিতৃপুরুষেরা ও তোমরা জানতে না? বলো, আল্লাহই। তারপর তাদেরকে তাদের নিরর্থক সংলাপের খেলায় মগ্ন হতে দাও। আমি কল্যাণময় করে অবতীর্ণ করেছি এই কিতাব, যা এর পূর্বেকার কিতাবের সমর্থক, আর যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করো। যারা পরকালে বিশ্বাস করে তারা এতে বিশ্বাস করে, আর তারা তাদের নামাজের হেফাজত করে। আর যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানায় বা বলে, আমার কাছে প্রত্যাদেশ হয়, যদিও তার প্রতি প্রত্যাদেশ হয় না, এবং যে বলে, আল্লাহ যা অবতরণ করেছেন আমিও তার মতো অবতরণ করতে পারি, তার চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে? আর যদি তুমি দেখতে পেতে যখন সীমালঙ্ঘনকারীরা মৃত্যু যন্ত্রণায় ভুগবে, আর ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো, তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলতে ও তার নিদর্শন সম্বন্ধে অহংকার করতে, তাই আজ তোমাদেরকে অপমানকর শাস্তি দেয়া হবে। তোমরা আমার কাছে নিঃসঙ্গ অবস্থায় এসেছ, যেমন প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। তোমাদেরকে যা দিয়েছিলাম তা তোমরা পেছনে ফেলে এসেছ। তোমরা যাদেরকে অংশী করতে, সেই সুপারিশকারীদেরকেও তোমাদের সাথে দেখছি না। তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্য ছিন্ন হয়েছে, আর তোমরা যা ধারণা করেছিলে তাও নিষ্ফল হয়েছে। নিশ্চয়ই আল্লাহ বীজকে ও আঁটিকে অঙ্কুরিত করেন। তিনি মৃত থেকে জীবন্তকে বের করেন ও জীবন্ত থেকে মৃতকে বের করেন। এই তো আল্লাহ। সুতরাং তোমরা কোথায় ফিরে যাবে? তিনি ঊষার উন্মেষ ঘটান, আর তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য চন্দ্র ও সূর্যকে সৃষ্টি করেছেন। এসব পরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃত্ব সুবিন্যস্ত। আর তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তার সাহায্যে স্থলে ও সমুদ্রে অন্ধকারে পথ পাও। জ্ঞানীদের জন্য তিনি নিদর্শনসমূহ বিশদভাবে বয়ান করেছেন। আর তিনিই তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, আর তোমাদের জন্য স্থায়ী ও অস্থায়ী বাসস্থান রয়েছে। অনুধাবনকারী সম্প্রদায়ের জন্য তিনি এ বিশদভাবে বয়ান করেছেন। আর তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, তারপর তা দিয়ে তিনি সব রকম গাছের চারা ওঠান। তারপর তার থেকে তিনি সবুজ পাতা গজান। পরে তার থেকে ঘনসন্নিবিষ্ট শস্যদানা সৃষ্টি করেন। আর তিনি খেজুর গাছের মাথি থেকে ঝুলন্ত কাঁদি বের করেন ও আঙুরের বাগান সৃষ্টি করেন। জয়তুন ও ডালিম সৃষ্টি করেন,
যা একে অন্যের মতো আবার নয়ও। যখন তাদের ফল ধরে আর ফল পাকে তখন সেগুলোর দিকে লক্ষ্য করো, নিশ্চয়ই এগুলো বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আর তারা জিনকে আল্লাহর শরিক করে, অথচ তিনিই জিনদেরকে সৃষ্টি করেছেন। আর ওরা অজ্ঞাতবশত আল্লাহর প্রতি পুত্রকন্যা আরোপ করে। তিনি মহিমান্বিত, আর ওরা যা বলে তিনি তার ঊর্ধ্বে। তিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা, তার সন্তান হবে কেমন করে? তার তো কোনো স্ত্রী নেই, তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুই তিনি ভালো করে জানেন। এই তো আল্লাহ তোমাদের প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সব কিছুরই স্রষ্টা। সুতরাং তোমরা তাঁর উপাসনা করো, তিনি সব কিছুরই তত্ত্বাবধায়ক। তাকে তো দৃষ্টিতে পাওয়া যায় না, বরং দৃষ্টিশক্তি তাঁরই অধিকারে, আর তিনি সূক্ষ্মদর্শী, সব খবর তাঁর জানা। তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ তো এসেছে। যে কেউ তা লক্ষ্য করবে তা তার নিজের জন্যই করবে, আর কেউ লক্ষ্য না করলে তাও তার নিজের জন্যই। আর আমি তোমাদের রক্ষক নই, আর আমি এভাবে নিদর্শনগুলো বিভিন্ন প্রকারে বয়ান করি। ফলে অবিশ্বাসীরা বলে, তুমি এর পূর্ববর্তী কিতাব পড়ে বলছ, কিন্তু আমি তো জ্ঞানী সম্প্রদায়ের জন্য স্পষ্টভাবে বয়ান করি। তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার ওপর যা প্রত্যাদেশ হয় তুমি তাঁরই অনুসরণ করো, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আর অংশীবাদীদের থেকে তুমি দূরে থাকো। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তারা শরিক করত না, আর তাদের জন্য আমি তোমাকে রক্ষক নিযুক্ত করিনি, আর তুমি তাদের অভিভাবকও নও। আর তারা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গাল দেবে না। তাহলে তারা সীমালঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহকেও গাল দেবে। এভাবে প্রত্যেক জাতির চোখে তাদের কার্যকলাপ শোভন করেছি। তারপর তাদের প্রতিপালকের কাছে তারা ফিরে যাবে, যখন তিনি তাদেরকে তাদের কৃতকার্য সম্বন্ধে জানিয়ে দেবেন। আর তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, তাদের কাছে যদি কোনো নিদর্শন আসত তবে অবশ্যই তারা বিশ্বাস করত। বলো, নিদর্শন তো আল্লাহর এখতিয়ারভুক্ত, আর তাদের কাছে নিদর্শন এলেও তারা যে বিশ্বাস করবে না এ কিভাবে তোমাদেরকে বোঝানো যাবে? আর তারা যেমন প্রথমবারে ওতে বিশ্বাস করেনি, তেমনি আমিও তাদের অন্তরে ও নয়নে বিভ্রান্তি সৃষ্টি করব, আর অবাধ্যতায় তাদেরকে উদভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দেব। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা 7। আগামী পর্বে পারা 8 শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তার কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।